আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি বলবো আমেরিকার কাপুরুষতা। আমেরিকার কাপুরুষতা কি? আপনারা সবাই জানেন আমেরিকা একটি বড় সুপার পাওয়ার, যার ক্ষমতা এবং শক্তি পুরো দুনিয়ায় ছেয়ে আছে। তারাও নিজেদের বাহাদুরি প্রদর্শনের জন্য নিরস্ত্র মুসলমানের কাছে এসেছে। আফগানিস্তান, যাদের কাছে কোনো জঙ্গি বিমান ছিল না এবং নতুন কোনো অত্যাধুনিক অস্ত্র ছিল না, তাদের কাছে সুশৃঙ্খল কোনো সৈন্যবাহিনী ছিল না। অথবা ওই দেশ ইরাক, যেখানে বছরের পর বছর পর্যন্ত বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ ছিল। তারা ঔষধের এক ফোঁটাও বাহির থেকে আনতে পারত না। যাদের বিমানগুলোকে আকাশে উঠতে বাধা দেয়া হতো, তাদের উপর নিজেদের শক্তি প্রদর্শন করেছে। আমেরিকা একাকী আক্রমণ করেনি, বরং ব্রিটেন এবং অন্যান্য সম্মিলিত রাষ্ট্রের সেনাবাহিনীরা সাথে আক্রমণ করেছে। যতক্ষণ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন বিদ্যমান ছিল, ওই সময় পর্যন্ত তাকে কোনো দেশ আক্রমণ করার দুঃসাহস পায়নি বা দেখায়নি। কিন্তু যখন তাদের প্রতিদ্বন্দ্বী শেষ হয়ে গেল এবং নিরস্ত্র মুসলমানদের কাছে আসলো, তখন তাদের উপর আক্রমণ করলো এবং তাদের উপর নিজেদের বাহাদুরি প্রদর্শন করার ইচ্ছা জাগ্রত হলো। হ্যাঁ, এরকম আক্রমণ কতদিন পর্যন্ত চলবে বা কতদিন পর্যন্ত হবে? অতএব যতক্ষণ পর্যন্ত উম্মতে মুসলিমরা নিজেরা নিজেদের এরকম প্রতিদ্বন্দ্বী না বানাবে যে দুশমন যখন তার উপর আক্রমণ করার ইচ্ছা করবে, তখন তাদের কম্পন সৃষ্টি হয়ে যাবে। ওই সময় পর্যন্ত এরকমই হতে থাকবে। কাল আফগানিস্তানের উপর আক্রমণ করেছে এবং আজ ইরাকের উপর আক্রমণ করেছে এবং আগামীতে অন্য আরেকটি মুসলিম দেশের উপর আক্রমণ করবে। কিন্তু যদি উম্মতে মুসলিমা কুরআনুল কারিমের এই হুকুমের উপর আমল করে যে তোমরা যত শক্তি অর্জন করতে পারো তা করো, তবে মনে রাখবেন, ইনশাল্লাহ দুশমনেরা আমাদের উপর খারাপ দৃষ্টি ফেলানোর দুঃসাহস করবে না। এই শক্তি এই দুর্নীতির ময়দানে অর্জন করতে পারবে না। এটা কেন? মানুষের অহংকার বেশি দিন থাকে না। অহংকারই মানুষ একদিন না হয় একদিন ধ্বংস হবেই। তাদের আনন্দ উল্লাস হলো ক্ষণস্থায়ী, তাদের সুখ শান্তি হলো ক্ষণস্থায়ী। কিন্তু যারা প্রকৃত আদর্শ মানুষ, তাদের অস্ত্র থাকবে না, তাদের টাকা পয়সা থাকবে না, ধন সম্পদ থাকবে না, কিন্তু তারা সমৃদ্ধ থাকবে। অনুরূপ প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিছু কিছু মানুষ আছে, তারা এত হিংসুটে, এত অহংকারী, তারা কি করে? তাদের আপন মানুষকেও হিংসা করে, নিজেদের রক্তের সম্পর্কের মানুষকেও হিংসা করে। এরা হলো এক ধরনের